হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো আজকে আমি কি রেসিপি তৈরি করব, আমার ভিডিও টাইটেল দেখে কিছুটা বুঝতে পেরেছেন। আজকে আমি তৈরি করব ফুলকপির পাকোড়া। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। তো এখন আমি একটি বাটির ভিতরে কিছুটা পানি নিয়েছি। এর ভিতরে আমি 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। এরপর আমি কেটে রাখা ফুলকপিগুলোকে 10 মিনিটের মতো করে পানির ভিতরে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার কারণ হচ্ছে এর ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে বের হয়ে যাবে। এরপর আমি ফুলকপিটা ধুয়ে এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ, রসুন, আদা একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া। এরপর আমি দিয়ে দিচ্ছি এটি ডিম। এখন দিব 1 কাপ পরিমাণে আটা। আপনারা আটার পরিবর্তে চাইলে চালের গুঁড়ো অথবা বেসন দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো এখানে আমি কিছু ফুড কালার ইউজ করব। আপনারা চাইলে ফুড কালারটা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা শুধু আমি জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি লবণ। এখন অল্প পানি দিয়ে মেখে নিব। অনেক বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে। তো আমার ফুলকপিগুলো কিন্তু মাখানো হয়ে গেছে, এভাবে করে মেখে নিতে হবে। অন্যদিকে চুলার উপরে একটি পাত্র বসিয়ে রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপরে আমি মেখে রাখা ফুলকপির পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এক পাশে আমি 10 মিনিটের মতো করে ভেজে নিয়েছি। এখন উল্টিয়ে অপর পাশগুলো ভেজে নিব। উল্টি পাল্টি এভাবে ভেজে নিতে হবে, গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমাদের অনেক বাচ্চারাই আছে যে সবজি খেতে একেবারেই পছন্দ করে না। তো আমরা যদি এভাবে একটু তৈরি করে দিই তাহলে কিন্তু ওরা অনেক পছন্দ করবে খেতে। তো এভাবে আমি অপর পাশ উল্টিয়ে পাল্টিয়ে 10 মিনিটের মতো করে আবার ভেজে নিব। ফুলকপির পাকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এভাবে করে ভেজে নিতে হবে। আমি এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে সব ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিব। তো আমার ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার দিবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমার ভিডিওটি সবার আগে দেখতে পারেন। আর আমার ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।